আরে আপুরা, আয়রনের ঘাটতি হয়ে গেছে। বেদেনা, ড্রাগন এগুলো কেনার সামর্থ্য নেই, আছেও কিন্তু বাসা বাচ্চা নিয়ে খেতে পারি না। আরে আল্লাহ, ঝোপে ঝাড়ে কি একটু চোখ পড়ে না? গিয়ে তোল, তারপর এভাবে রান্না কর আর খেয়ে দেখ। খেতেও সেই স্বাদ, এক প্লেট ভাতও যাবে সাথে, আর আয়রনের ঘাটতি সেটাও পূরণ হয়ে যাবে। কী সব করে একটুও বুঝতে পারি না। এইভাবে রান্না করে তারপর লেবুর রস চিপে টপাস টপাস করে খেয়ে দেখ কত স্বাদ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিমু। আসলে শাকগুলোকে সুন্দর করে তুলে নিয়ে এসেছে আমার শাশুড়ি মা, আর তারপর সেগুলিকে ধুয়ে নিচ্ছে। আমার শাশুড়ি মাই শাকগুলোকে আমার বেশিরভাগ ক্ষেত্রে তুলে এনে তারপর ধুয়ে পরিষ্কার করে বেছে দেয়, কারণ সকালবেলায় উঠে অনেক কাজ থাকে, সে আর ছোটো বাচ্চা আছে, তাদের সামলাইতে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়। তাই আমার শাশুড়ি মাই আমাকে শাকগুলো তুলে এনে দেয়। তারপরে তো কড়াইয়ের ভেতর দিয়ে দিয়েছি সামান্য পানি, তারপর পেঁয়াজ, তারপর রসুন, তারপর কাঁচামরিচ দিয়ে এবার শাকগুলিকে দিয়ে দিব। কচুর শাকে যে কত আয়রন, কত ভিটামিন, সেটা বলে বোঝানোর ক্ষমতা আমার নেই। অনেক অনেক ভিটামিন, আয়রন ঘাটতি পূরণ হয়ে যায় এই কচুর শাকে। আমার ছোটো বাচ্চাটি অনেক জ্বর ছিল, আসলে এই ভিডিওটা কিছুদিন আগে করা। তা সে কিছুই খাইতে পারতেছিল না, কিন্তু ছোটো বাচ্চা সে আমাকে বলে কি কচুর শাক খেতে চাই। এ কথা শুনে তো দাদি তাড়াতাড়ি করে কচুর শাক নিয়ে আসলো, আর তারপরে আমি রান্নাটা করছি। বিশ্বাস করুন গাইস, এই শাক দিয়ে আমার বাচ্চা 2 দিন যাবৎ ভাত খেয়েছিল। ওর এতটা জ্বর ছিল, কিছুই খেতে পারতেছিল না। যেই 2-1 বার ভাত মুখে নিয়েছিল, এই শাক দিয়ে নিচ্ছিল। আসলে বোনের শাক হলে হবে কি, সেটা যদি যত্ন করে ভালো করে রান্না করা যায়, খেতে খুবই ভালো লাগে। আর এই সবুজ শাকের কিন্তু একটা আমাদের গ্রামের মানুষ একটা প্রচলন না, আমি দেখে আসছি আর কি, তেল দেয় না। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। কচুর শাক রান্না করার সময় এই ভুলটা কখনোই করবেন না। অবশ্যই তেল দিবেন, একটু বেশি করে ধরে দিবেন। আমি অনেকদিন আগে থেকে দেখেছিলাম, একটি বিটিভি একটা চ্যানেলেই দেখেছিলাম ছোটোবেলাতেই, যে কচুর শাকের তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়, এবং তেল দিলে ভিটামিনটা বাড়ে, ভিটামিনটা ধরে রাখে এবং বাড়ে। সেই থেকে তেল তো আমি এমনি থেকেই দিই, তারপরে অনেকটা বেশি দিই। তারপর যখন সিদ্ধ হয়ে গিয়েছিলো, তারপর ঘুটে নিলাম। আর তারপর সর্বশেষ দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর সামান্য একটু জিরে দিয়েছি তেলের উপর দিয়ে। তারপরে তো শাকগুলোকে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে রান্নাটি করে নিব। কখনোই আপনারা, বারবার বলছি, এই ভুলটা করবেন না। সবুজ শাকে কিন্তু তেল দিলে ভিটামিনটা বাড়ে। এটা আমার অনেক দিন আগেই জানা ছিল, এখনও আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি। সবুজ শাক যে কোনো সবুজ শাকে কিন্তু তেল দিলে ভিটামিনটা বাড়ে। কিন্তু আমাদের গ্রামে, অন্য গ্রামে কী করে, অন্য অঞ্চলে কী করে জানি না, অনেকেই খালি কচুর শাক রান্না করলে তেল দেয় না। কেন দেয় না আমার ঠিক জানা নেই, কিন্তু তেল দিতে চায় না। তারা বলে তেল না দিলেই নাকি স্বাদটা ভালো লাগে। কি জানি, আমি বুঝতে পারি না। আমি কিন্তু তেল দিয়ে রান্না করি, আর সবাইকে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবে।